প্রথম থেকে ক্যালকাটা নিউজ বলে আসছিল আপনাদের যে ভারত আর বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা বারবার করে বলছি, অনেকে বলছে না যুদ্ধ হবে না, না যুদ্ধের কোনো পরিস্থিতিই নেই। কিন্তু যুদ্ধের পরিস্থিতি হবে কি হবে না তার থেকে বড় কথা দুই দেশই, অর্থাৎ একদিকে বাংলাদেশ একদিকে ভারত, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর বাংলাদেশ নতুন করে সমরাস্ত্রে সাজবার চেষ্টা করছে। বাংলাদেশে যে পরিমাণ আর্মস, অ্যামুনিশন, আর্টিলারিজ আছে সেটা যথেষ্ট কম। আপনারা শুনেছেন যে সেনাবাহিনীর প্রধানরা বারবার করে বলেছেন, সেই কথাগুলো আমাদের সামনে এসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারেননি। বাংলাদেশে উশৃঙ্খলতা চলছে, এই ছবিটা পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, মন্দির ভাঙচুর হচ্ছে, তারও ছবি বারবার করে বিভিন্ন মাধ্যমে এসছে। এবং কোনো ছবিকে আজ পর্যন্ত বাংলাদেশে আমাদের সঙ্গে বসা গেস্ট, অন্তত পক্ষে আমি 15-20 জনের সঙ্গে প্রোগ্রাম করলাম, কেউ অস্বীকার করতে পারেনি। অনেকে বলছেন আপনার ডক্টরড ভিডিও দেখাচ্ছেন, কিন্তু তারপরে কোনো রকম কোনো পদক্ষেপ তারা নেননি আমাদের বিরুদ্ধে। আমরা মনে করছি আমরা যেটা দেখিয়েছি সেটা ঠিক, কারণ একের পর এক মূর্তি ভাঙা, মন্দিরের সেবায়েতকে খুন করা, হিন্দুদের জমি সম্পত্তি দখল করে নেওয়া, নারীদের নির্যাতন করা। চমকে গেলাম কালকে যখন সেই ছবি আমাকে দেখাতে হলো যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, 80 বছর বয়স, তাকে গলায় জুতোর মালা পরানো হলো। এই হচ্ছে সম্মান। দেখুন, উনি আমাকে কালকে কাউন্টার করছিলেন বাংলাদেশের যিনি গেছেন, তিনি বললেন আপনাদের ওখানে অনেক রাজনৈতিক গন্ডগোল হয়, আমরা জানি। হয়তো রাজনৈতিক গন্ডগোল, হয়তো তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল, হয়তো কংগ্রেস সিপিএম এর মধ্যে মতাদর্শগত গন্ডগোল, হয়তো 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 অনেক জায়গায় এই ছবিও দেখা যায়, গোলা বন্দুক বারুদ নিয়ে গন্ডগোল হয়। রাজনৈতিক ক্ল্যাশ পশ্চিমবঙ্গ অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যখন জাতীয়তাবাদ প্রশ্নে আমরা আসি, যখন ভারতবর্ষ প্রশ্নে আমরা আসি, তখন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন যে সিপিএম এক কথা বলছে, তৃণমূল এক কথা বলছে, বিজেপি এক কথা বলছে, সমাজবাদী পার্টি এক কথা বলছে, মহারাষ্ট্র বিকাশ পার্টি এক কথা বলছে, শিবসেনা এক কথা বলছে? দেখাতে পারবেন কোথাও? আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, চ্যালেঞ্জ করি সমস্ত বাংলাদেশের যারা নাগরিক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে কখনোই এই ডিফারেন্স আপনি দেখাতে পারবেন না। কিন্তু বাংলাদেশে বর্তমান যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিটা ভয়াবহ। সেটা হচ্ছে পাকিস্তানের থেকে সমরাস্ত্র কেনবার চেষ্টা করা। আমেরিকা তো অবশ্যই তার বিজনেস মাইন্ড থেকে বাংলাদেশকে হয়তো অস্ত্র দিতে পারে, আমি জানি না, এখনো পর্যন্ত সেই জায়গাটা স্পষ্ট নয়। তবে পাকিস্তানের কাছে ভাঙা চোরা, এবড়ো খেবড়ো, টোপ পড়ে যাওয়া যে সমস্ত অস্ত্রপাতি আছে, বা কিছু ভালোও আছে, সেগুলো বাংলাদেশকে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে সমরাস্ত্র ভর্তি জাহাজ যখন বাংলাদেশের উপকূলে ক্লিয়ারেন্স হচ্ছে, সেই খবর ইনফরমেশন পেয়ে যাওয়ার জন্য 8 জনকে কালকে হত্যা করা হয়েছে। আমি কালকে দেখিয়েছি। আসুন একবার দ্রুত এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে কোন কোন সমরাস্ত্র বাংলাদেশ 2025 সালে, অর্থাৎ ঠিক আগামী 4-5 দিনের মধ্যে নতুন বছর আমরা শুরু করব, ঠিক সেই সময় বাংলাদেশ কেনবার পরিকল্পনা করছে। আসুন ওয়ালে দেখি একবার বাংলাদেশের অত্যাধুনিক ট্যাঙ্ক কেনবার চেষ্টা হচ্ছে। অত্যাধুনিক হাউটজার ট্যাঙ্ক, যেগুলো ইন্ডিয়ায় প্রচুর রয়েছে, সেই ট্যাঙ্ক বাংলাদেশ এবার কিনতে চাইছে। অটো রোটেশন মুভমেন্ট এবং ফায়ারিং এবিলিটি যুক্ত অত্যাধুনিক ট্যাঙ্ক কিনতে চাইছে। অস্ত্র তৈরির কারখানার ছবি সামনে আসছে। নতুন করে এখানে এমপ্লয়মেন্টের জন্য নোটিশ বাইরে এসছে, আমরা সেটাও জানতে পাচ্ছি, যেখানে নতুন করে কর্মে কাজে নিয়োগ করবার জন্য বাইরে এই নোটিফিকেশান এসছে। অস্ত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, বেশিরভাগটাই হাতে তৈরি করা অস্ত্র। আগামী বছরের মধ্যে তুরস্ক থেকে 2 রেজিমেন্ট প্যান্টার হাউটজার নিচ্ছে বাংলাদেশ। তুরস্কের ড্রোন বাংলাদেশে আপনাদেরকে আগে আমরা দেখিয়েছি, তুরস্কের ড্রোন বাংলাদেশের মধ্যে উড়িয়ে টেস্ট করছি। ইতালি থেকে অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ নিচ্ছে, এবং এটাই প্রথম বাংলাদেশের এই সামরিক ডিল। এর আগে কখনো হেলিকপ্টার বাংলাদেশ নেয়নি, এবার হেলিকপ্টার নিতে চলেছে বাংলাদেশ। 2025-এ তার কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধ বিমান নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি। আগামী বছরের শুরুতেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সমরাস্ত্র বিষয়ে বেশ কিছু চুক্তি হবে। তার মধ্যে নৌবাহিনী বঙ্গোপসাগরে যৌথ মহড়া করতে চলেছে বাংলাদেশ পাকিস্তান। আমি কালকেই খবরটা দেখিয়েছিলাম। আগামী বছরের মধ্যেই কিন্তু
এই বেশ কিছু চুক্তি হবে এবং বেশ কিছু অস্ত্র বাংলাদেশ পেতে চলেছে, এই তথ্য আমাদের কাছে এসছে বিশ্বস্ত সূত্রে।